আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা বেশ জরুরি একটা বিষয় নিয়ে। বিবাহিত জীবনে ভালোবাসা আর শান্তি কিভাবে টিকিয়ে রাখা যায়? বিশেষ করে সময় যাওয়ার সাথে সাথে তো অনেক কিছুই বদলায়, তাই না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। সময়ের সাথে সম্পর্ক বদলায়, ভালোবাসার ধরনও পাল্টায়। আমরা আজ এটাই দেখব যে ভালোবাসাটা কিভাবে বিকশিত হয় আর দাম্পত্য জীবনে ওই যে প্রশান্তি মানে সাকিনা সেটা কিভাবে আসতে পারে। আচ্ছা, মানে আমরা আলোচনা করব ভালোবাসা কিভাবে পাল্টায়? স্বামী-স্ত্রীর মধ্যে শান্তি বা সাকিনার গুরুত্বটা কী? হুম, ঠিক। আর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে উদাহরণ, পারস্পরিক সম্মান, নমনীয়তা আর ধরেন কী কারণে সম্পর্ক ভালো থাকে বা কখন খারাপের দিকে যায় এই সব কিছুই। একটা কথা প্রায়ই শোনা যায় যে বিয়ে করলে নাকি ভালোবাসা কমে যায়। এটা কি সত্যি? নাকি ভালোবাসাটা অন্যরকম হয়ে যায়? হুম, ভালো প্রশ্ন। আসলে কমে যাওয়া ঠিক নয়, বরং বলা ভালো ভালোবাসাটা পরিবর্তিত হয়, একটা নতুন রূপ নেয়। আর যদি ঠিক মতো যত্ন নেওয়া যায় তাহলে তো বিবাহ ভালোবাসাকে আরো গভীর করে। কোরআনেও তো বলা হয়েছে মাওয়াদ্দা মানে ভালোবাসা, আর রাহমা মানে করুণা বা সহমর্মিতা। ও আচ্ছা, মাওয়াদ্দা আর রাহমা। হ্যাঁ, মানে শুরুতে যে তীব্র আবেগ থাকে, সময়ের সাথে সাথে সেখানে যোগ হয় দায়িত্ববোধ, নির্ভরতা, পারস্পরিক শ্রদ্ধা। ধরেন সন্তানদের জন্য একসাথে চিন্তা করা, কঠিন সময়ে পাশে থাকা, এগুলোও তো ভালোবাসারই প্রকাশ, তাই না? একদম। তার মানে ১০ বছর আগের মতো একই রকম রোমান্টিক অনুভূতি আশা করাটা হয়তো একটু অবাস্তব। ঠিক তাই। বরং পরিবর্তিত পরিস্থিতিতে ভালোবাসাটাও নতুন মাত্রা পায়। এই বোঝাপড়াটা জরুরি। আর এই সম্পর্কে চূড়ান্ত লক্ষ্য কি তাহলে? শান্তি সাকিনা। অবশ্যই সাকিনা বা গভীর মানসিক প্রশান্তি, এটাকে মানে একটা রিচার্জেবল ব্যাটারির মতো ভাবতে পারেন। সারাদিন পর ঘরে ফিরে আমরা কি চাই? একটু শান্তি, তাই না? স্বামী স্ত্রী যদি একে অপরের সেই শান্তির উৎস হতে পারে। তাহলে তো দারুণ। একে অপরের এনার্জি ড্রেন না করে বরং রিচার্জ করা। এক্স্যাক্টলি। কিন্তু সমস্যাটা হয় যখন উল্টোটা ঘটে, যখন একজন আরেকজনের মানসিক অশান্তির কারণ হয়, বোঝাপড়া থাকে না। হুম, তখনই দ্বন্দ্ব শুরু হয়। প্রত্যেকেই শান্তি চায় কিন্তু হয়তো পায় না বা ভুল পথে খোঁজে। আর এখানেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা খুব প্রাসঙ্গিক। তিনি কতটা যত্নশীল স্বামী ছিলেন। যেমন ধরেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটে চড়তে সাহায্য করার ঘটনাটা। নিজে হাঁটু পেতে দিলেন যেন তিনি সহজে উঠতে পারেন। আবার পর্দা দিয়ে আড়ালও করলেন। সুবহানাল্লাহ! এটা একই সাথে সম্মান আর কেয়ারিং এর অসাধারণ উদাহরণ। শুধু বাইরে না, ঘরের কাজেও তো তিনি সাহায্য করতেন। নিজের কাজ নিজে করা, যেমন কাপড় বা জুতো মেরামত করা, এগুলোকে তিনি ছোট করে দেখতেন না। তার জীবনেও তো মতপার্থক্য এসেছে, কঠিন পরিস্থিতি এসেছে, কিন্তু তিনি সবসময় সেরা আচরণটা বজায় রাখতেন, তাই না? হ্যাঁ, মানে আখলাক। আর এখান থেকেই আসে পারস্পরিক সম্মান আর নমনীয়তার বিষয়। যদিও সম্মানের প্রকাশ হয়তো সংস্কৃতিভেদে ভিন্ন হতে পারে, যেমন মক্কা আর মদিনার নারীদের আচরণে পার্থক্য ছিল, মূল কথা হলো আল মারুফ বা পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটা আচরণবিধি খুঁজে বের করা। আচ্ছা, তার মানে আখলাক আর নমনীয়তা এই দুটো খুব জরুরি। পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া। নিঃসন্দেহে সম্পর্ক তো বদলায়, বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে। এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারাই আসল। যেখানে ওই যে রিজিডিটি থাকে, মানে আমার কথাই শেষ কথা, এই মনোভাব সম্পর্ক নষ্ট করে দেয়। বুঝতে পারছি। ক্ষমা, সহমর্মিতা, একসাথে এগিয়ে চলার মানসিকতা, এগুলোই টিকিয়ে রাখে। ঠিক। তাহলে সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণগুলো কি হতে পারে? ওই যে বললেন, নীরব ঘাতক। একটা বড় কারণ হলো অপূর্ণ প্রত্যাশা, মানে সাইলেন্ট কিলার যাকে বলে। মনে মনে আশা করা কিন্তু না পাওয়া।
মুখে হয়তো বলছেও না, ভেতরে ভেতরে কষ্ট জমতে থাকে, হতাশা, তারপর ক্ষোভ। আরেকটা কি হতে পারে, যখন একজন মনে করে তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে কৃতজ্ঞতার অভাব। হ্যাঁ, এটাও একটা টিপিং পয়েন্ট হতে পারে, যখন কেউ অনুভব করে যে তার চেষ্টা বা অবদানের কোনো মূল্যায়ন নেই, সেটা কথায় হোক বা কাজে। তখন একটা মানসিক অতৃপ্তি তৈরি হয়। আর যদি সাথে সমালোচনা বা দোষারোপ চলতে থাকে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে ভালোবাসা আর সম্মানের চক্রের কথা বলা হয়, হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং। সাধারণত বলা হয় নারীরা ভালোবাসার প্রকাশ বেশি চান আর পুরুষরা চান সম্মান, যদিও দুটোই আসলে সবারই প্রয়োজন। কিন্তু সমস্যাটা হয় কোথায়? সমস্যা হয় যখন একটা চক্র তৈরি হয়। ধরেন, স্বামী ভাবছে যথেষ্ট সম্মান পাচ্ছে না, তাই সে ভালোবাসা দেখানো কমিয়ে দিল। আবার স্ত্রী ভাবছে ভালোবাসা পাচ্ছে না, তাই সে হয়তো সম্মান দেখানোতে ঘাটতি করছে। এটা একটা দুষ্ট চক্র হয়ে যায়। তাহলে এই চক্র ভাঙবে কিভাবে? কাউকে তো শুরু করতে হবে, আর বুঝতে হবে সঙ্গীর কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে তার লাভ ল্যাঙ্গুয়েজ বা রেসপেক্ট ল্যাঙ্গুয়েজটা কী। ধরেন, আপনার সঙ্গীর ডার্ক চকলেট পছন্দ, আপনি রোজ মিল্ক চকলেট দিলে কি সে খুশি হবে? সেভাবে ভালোবাসা বা সম্মানটা দেখাতে হবে যেভাবে সে অনুভব করে। বাহ, দারুণ উদাহরণ। আচ্ছা, দ্বন্দ্ব তো হবেই কম বেশি, সেটা সামলানোর উপায় কি? কোরআনে খুব সুন্দর একটা নির্দেশনা আছে, সূরা ফুসিলাতে, মন্দের জবাব দাও তা দিয়ে যা উৎকৃষ্টতর। ইতফা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, মানে শুধু খারাপ ব্যবহার এড়িয়ে যাওয়া না, বরং এমন ভালো আচরণ করা যাতে পরিস্থিতি ভালো হয়, যদিও অন্যজন হয়তো খারাপ আচরণ করছে। শয়তান তো চাইবেই সম্পর্ক নষ্ট করতে। নিজেকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। তার মানে অন্যের আচরণের রিয়াকশন হিসাবে নয়, বরং নিজের উন্নত চরিত্র অনুযায়ী আচরণ করা। এটা তো বেশ কঠিন। অবশ্যই কঠিন, আর এখানেই তো সবর বা ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছেন। মূল কথা হলো একে অপরের প্রতি দয়া, ভুল হলে ক্ষমা করে দেওয়া, আর একসাথে শেখা, একসাথে ভালো মানুষ হওয়া। তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি, একটা সুখী বিবাহ আসলে একটা নিরন্তর প্রচেষ্টা। এর জন্য দরকার মানিয়ে নেওয়া, একে অপরের শান্তি নিশ্চিত করা, সম্মান, নমনীয়তা, ক্ষমা, আর সবচেয়ে বড় কথা, সুন্দর আচরণ বা আখলাক। একদম ঠিক, এটাই মূল কথা। শ্রোতাদের জন্য আমরা হয়তো একটা প্রশ্ন রেখে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমরা প্রতিদিনের জীবনে কিভাবে সঙ্গীর প্রতি আরেকটু বেশি কৃতজ্ঞতা জানাতে পারি বা আরেকটু নমনীয় হতে পারি? ছোট ছোট এই পরিবর্তনগুলোই কিন্তু বড় পার্থক্য গড়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ধরনের আলোচনা আরও শুনতে চাইলে আমাদের অনুসরণ করুন।